ক্রেডিট কার্ড নাকি ডেবিট কার্ড কোনটি নেবেন? আজকের এই ভিডিওতে আমি বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করব যে ভিডিওটি দেখার পর আপনি নিজেই স্পষ্টভাবে সিদ্ধান্ত নিতে পারবেন আপনার ক্রেডিট কার্ড নেওয়া উচিত নাকি ডেবিট কার্ড। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। শুরুতেই বলি ডেবিট কার্ড কি। ডেবিট কার্ড পাওয়ার জন্য আপনাকে ব্যাংকে গিয়ে কেবল একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর আবেদন করলেই তারা আপনাকে একটি ডেবিট কার্ড দিয়ে দেবে। এখন আপনার ব্যাংকে যত টাকা জমা আছে, ধরুন 50,000 টাকা জমা লিখেছেন, সেই টাকা থেকে আপনি 50,000 টাকাই কিন্তু এই ডেবিট কার্ড দিয়ে এটিএম বুথ থেকে তুলতে পারবেন, কেনাকাটা করতে পারবেন বা যা ইচ্ছা তাই করতে পারবেন। মূলত বিষয় হচ্ছে আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা জমা থাকবে সেটি আপনি তোলার সুযোগ পাচ্ছেন, অতিরিক্ত কোনো কিছু তোলার সুযোগ নেই। এবারে আসি ক্রেডিট কার্ডের কথায়। ক্রেডিট কার্ড কিন্তু ডেবিট কার্ড পাওয়ার মতো অতটা সহজ নয়। ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুললেন আর আবেদন করার সাথে সাথেই কার্ড পেয়ে গেলেন, বিষয়টা কিন্তু সেরকম নয়। আপনি অ্যাকাউন্ট খোলার পর যখন ক্রেডিট কার্ডের জন্য আবেদন করবেন, তখন ব্যাংক আপনার অনেক কিছু যাচাই করবে, যেমন আপনার লেনদেনের ইতিহাস, ট্রানজ্যাকশন হিস্ট্রি, ট্রেড লাইসেন্স, বার্ষিক আয় কত ইত্যাদি। আপনি যদি চাকরিজীবী হন তবে স্যালারি স্টেটমেন্ট দেখবে, আর যদি বেকার হন তবে ফিক্সড ডিপোজিট আছে কিনা তা দেখবে। তাদের সব শর্ত পূরণ হলে তবেই তারা আপনাকে একটি ক্রেডিট কার্ড দিতে সম্মত হবে। এখন মূল বিষয় হচ্ছে ক্রেডিট কার্ড আসলে কি, বা ডেবিট কার্ডের সাথে এর পার্থক্যই বা কী। ডেবিট কার্ডের নিয়ম ছিল যে আপনার অ্যাকাউন্টে টাকা থাকলেই কেবল খরচ করতে পারবেন, কিন্তু ক্রেডিট কার্ডে বিষয়টি ভিন্ন। ক্রেডিট কার্ড হচ্ছে এক প্রকার লোন বা ধার। আরেকটু স্পষ্ট করে বলি, ধরুন আপনার অ্যাকাউন্টে 1 টাকাও নেই, তবুও ব্যাংক আপনাকে একটি নির্দিষ্ট সীমা বা লিমিট পর্যন্ত খরচ করার সুযোগ দেবে। আপনি আগে খরচ করবেন এবং পরে সেই টাকা ব্যাংককে শোধ করে দেবেন। অর্থাৎ ডেবিট কার্ডে আগে টাকা থাকতে হয়, আর ক্রেডিট কার্ডে আগে খরচ করে পরে টাকা পরিশোধ করতে হয়। এবারে আমরা ক্রেডিট ও ডেবিট কার্ডের 10টি মৌলিক পার্থক্য নিয়ে আলোচনা করব, যাতে আপনারা সহজেই সিদ্ধান্ত নিতে পারেন। শেষে আমি আমার ব্যক্তিগত মতামত দেব যে কোন ধরনের মানুষের জন্য কোনটি সেরা। নাম্বার 1, ডেবিট কার্ড পাওয়া খুব সহজ, কিন্তু ক্রেডিট কার্ড পাওয়া কিছুটা কঠিন ও সময় সাপেক্ষ। নাম্বার 2, ক্রেডিট কার্ডে টাকা খরচের প্রবণতা একটু বেশি থাকে, কারণ এতে তাৎক্ষণিক টাকা পরিশোধ করতে হয় না। অন্যদিকে ডেবিট কার্ডের নিজের জমানো টাকা খরচ করা বলে সচেতনতা কাজ করে। নাম্বার 3, ক্রেডিট কার্ডে বিভিন্ন কেনাকাটায় বা রেস্টুরেন্টে ডিসকাউন্ট পাওয়া যায়, যা ডেবিট কার্ডে তুলনামূলক কম। নাম্বার 4, ক্রেডিট কার্ডে ইএমআই সুবিধা পাওয়া যায়। পকেটে টাকা না থাকলেও কার্ড দিয়ে কিস্তিতে পণ্য কেনা সম্ভব, তবে এটি অনেক সময় মানুষের খরচ বাড়িয়ে দেয়। নাম্বার 5, ক্রেডিট কার্ডে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত খরচ করার স্বাধীনতা আছে, যা ডেবিট কার্ডে নেই। নাম্বার 6, ক্রেডিট কার্ডের নিরাপত্তা ব্যবস্থা বেশ শক্তিশালী হয়। নাম্বার 7, আপনি যদি বিমানে নিয়মিত যাতায়াত করেন তবে ক্রেডিট কার্ড ব্যবহার করে লাউঞ্জ সুবিধা পেতে পারেন, যা ডেবিট কার্ডে সচরাচর পাওয়া যায় না। নাম্বার 8, ক্রেডিট কার্ডে বাৎসরিক ফি বা কিছু লুকানো চার্জ থাকে, যা ডেবিট কার্ডে সাধারণত থাকে না। নাম্বার 9, ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় অসুবিধা হল নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে উচ্চ হারে অর্থাৎ 20 থেকে 30% সুদ দিতে হয়। নাম্বার 10, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকলে বিদেশের মাটিতেও টাকা তোলা বা লেনদেন করা যায়, যা সাধারণ ডেবিট কার্ডে সম্ভব নয়। পরিশেষে বলতে চাই, আপনি যদি মিতব্যয়ী হন এবং হিসাব করে খরচ করতে পছন্দ করেন, তবে ডেবিট কার্ডই আপনার জন্য ভালো। আর যদি আপনার নিয়মিত ট্রাভেলিংয়ের প্রয়োজন পড়ে এবং ডিসকাউন্ট বা কিস্তিতে কেনাকাটার সুবিধা নিতে চান, তবে ক্রেডিট কার্ড বেছে নিতে পারেন।